নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুরারোগ্যম মৈশ্বর্যম দেহি দেব জগৎপতে। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 2রা এপ্রিল 2025 এবং 19শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বাদ বুধবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং শনি গ্রহের উপস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির এবং লগ্নের মানুষেরা তথা জাতক জাতিকারা কিছু না কিছু ভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে ভিন্ন ভিন্নভাবে লক্ষ্য করতে পারবেন। এর সুপরিবাহিত বিশেষ শুভ প্রভাব আপনারা কিন্তু একান্তই ভিন্নভাবে প্রাপ্তি করবেন জীবনে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয় নির্ণীত করে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময় প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য সমবেত করা রয়েছে। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি বন্ধুরা, ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানজির কৃপায় আজকের দিনটি আপনাদের সুপরিবাহিত এবং সুপরিগঠিতভাবে কাটবে এবং আপনাদের জীবনে কিন্তু বৃত্তান্তই নানান বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার বুধবার, আজকের পক্ষ শুক্ল, আজকের তিথি পঞ্চমী, আজকের নক্ষত্র কৃত্তিকা, আজকের করণ বব এবং বাল, আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান। আজকে তথা বর্তমান সময় সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল 6টা বেজে 10 মিনিট 45 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 39 মিনিট 25 সেকেন্ডে। তো আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে আজকে চন্দ্র বিরাজমান করবে। বর্তমান সময় সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল 8টা বেজে 41 মিনিট 59 সেকেন্ড এবং চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি 11টা বেজে 23 মিনিট 59 সেকেন্ড। আজকের দিনে তথা বর্তমান সময় সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে দুপুর 12টা বেজে 8 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট এবং 53 সেকেন্ড অবধি। পাশাপাশি দুঃসময় এবং দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 9টা বেজে 27 মিনিট 5 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট এবং 43 সেকেন্ড অবধি। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমে জানিয়ে রাখি, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ সকাল থেকে লেগেই থাকবে। এটা যে কোনো কারণকে ভিত্তি করে হতে পারে, সেটা আপনাদের পার্সোনাল কোনো বিষয়কে ঘিরে হতে পারে, সেটা কোনো পারিপার্শ্বিক কোনো সমগ্র জিনিসকে ঘিরে হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু ছোটখাটো কলহ মতানৈক্য সকাল থেকে কিন্তু সন্ধ্যা অবধি লেগে থাকবে। তাছাড়াও পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে চলেছেন। সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন। কোনো রকম কোনো প্রতারণামূলক বিষয়বস্তু থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন। আজকের দিনে পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে বা কোনো সমগ্র কোনো বস্তুকে এড়িয়ে যাওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের জন্য কিন্তু মঙ্গল হবে না। সেক্ষেত্রে অবশ্যই ছোট বড় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলিকে বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে আপনারা পূরণ করতে চলেছেন, তথা গৃহে আগমনরত অতিথিদের কারণেই কিন্তু দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে আজকের দিনে।
এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছুটা পরিমাণ বিষয় নিয়ে কিন্তু বিবাদ লাগতে পারে। কিছু কিছু বিষয় আপনাদের পারিবারিক তথা কিছু দায়ভার বা দায় দায়িত্ব থেকে কিন্তু বঞ্চিত আপনারা নানাবিধভাবে কিন্তু হয়ে পড়তে পারেন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু বিশেষ সহযোগিতাগুলি কিন্তু তাছাড়াও পাচ্ছেন পাশাপাশি আপনারা। এবারে যদি আপনাদের কর্মক্ষেত্র তথা আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ মেষ লগ্নের কর্মক্ষেত্রে আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে আপনারা কর্মক্ষেত্র বদলাতে বাধ্য হতে পারেন। তবে অংশীদারি ব্যবসায় লাভ করে উঠতে পারবেন এবং পেশাদারি কাজকর্মেও কিন্তু বিশেষ সফলতা থাকছে। শিল্প জগতে বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে। তার পাশাপাশি অবশ্যই আপনারা বন্ধু বান্ধব বলুন, ছোট ভাই বোনদের কাছ থেকে বলুন, প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিবর্গদের থেকে কিন্তু বিশেষ সহযোগিতা আর্থিক দিক থেকে বলুন, প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তাছাড়াও আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে বা বেশি থাকবে। সেক্ষেত্রে পারিবারিক কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং আপনাদের বৈবাহিক জীবনে তথা আপনাদের নিজেদের কিছু শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রেও কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে পারেন আপনারা যে কোনো উদ্দেশ্যে কিন্তু বাইরে যেতে পারেন, সেটা আপনাদের কর্মরত জায়গা থেকে। তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে আপনারা অতিক্রম লাভ করতে পারবেন আজকের দিনে। সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটি মুহূর্তে আপনারা নিজেদের বিবেক বুদ্ধি তথা কৌশলকে কাজে লাগান এবং নিজেদেরকে একটু বিশেষ পর্যালোচনা করার চেষ্টা করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি বিষয়বস্তু বাধা বিপত্তি থেকে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। আজকের দিনে যদি আপনাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের আজকে শিক্ষা ক্ষেত্রের সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধির সহায়তার প্রয়োজন হতে পারে তথা উচ্চশিক্ষার্থীদের নানান বিপদকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধব পড়াশোনার দিক থেকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং শিক্ষা বিভাগের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বাইরে যেতে হতে পারে। অবশ্যই শিক্ষাক্ষেত্রে বিশেষ মন দিয়ে চলুন, মন দিয়ে সবকিছু পড়াশোনা করার চেষ্টা করুন, এতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবারে যদি বলা হয়ে গেলে আপনাদের স্বাস্থ্যের বিষয় কিন্তু খাওয়া দাওয়ার প্রতি অনিয়মিতর কারণে পরিশ্রমের জন্য কিন্তু শারীরিক দুর্বলতা আজকে সারাদিন জুড়ে থাকবে তথা প্রচুর পরিমাণ জল খেতে হবে আজকের দিনে আপনাদের, নচেত কিন্তু নানাবিধ শারীরিক সমস্যায় যুক্ত হতে পারেন। তবে অতিরিক্ত অন্য কারোর বিষয় আজকের দিনে কিন্তু আপনাদের মাথা বা ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অন্যায় বিষয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন তথা নিজেদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। বাড়ির বয়স্কদের আজকের দিনে জ্বর, সর্দি, কাশি সমগ্র প্রভৃতি শারীরিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তথা আর্থিক আদায়ের দিক থেকে কিন্তু সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। কাউকে নিজের মূল্যবান পরামর্শ তথা নিজেদের দুর্বল দিক বলবেন না, এতে আপনাদের অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে আজকের দিনে। উত্তেজনার কারণে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে আজকের দিনে। সেক্ষেত্রে অবশ্যই নিজের মনকে সংযত করার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 57, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:48:43 থেকে সকাল 11:10 তথা 45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48:53 থেকে রাত 8:10 তথা 45 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, সচেতন থাকুন, তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে
বিশেষ করে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণ করার জন্য আজকের দিনটা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে মনোনীতভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতেও কিন্তু পারবেন। আজ আপনারা আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন, যার কারণে কিন্তু আপনারা আপনারা ভেতরে অনেকটাই আপনাদের বিশেষ করে অনুতাপ বোধ একটা বিশেষভাবে কিন্তু আপনাদের ভেতরে আজকে কাজ করবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলায় যারা জড়িয়ে রয়েছেন কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিন্তু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আপনারা লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুলও বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে আজকের দিনে খরচা করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করার আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হয়ে উঠবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু সঞ্চয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গল হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে মনোনীতভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি লাইনে রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালোই হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান এবং সচেতন থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি অহেতুক কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও খুব একটা ভালো সময় কিন্তু হতে পারে আজকের দিনটি। দীর্ঘ সময় ধরে যারা আপনারা অপেক্ষা করছিলেন এই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ করে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকের দিনে আপনাদেরকে যেতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন, প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন, যার কারণে আপনাদের কিন্তু এই আজকের দিনে কিন্তু মহাদেবের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের মাথার উপর বিরাজমান থাকবে এবং আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু উত্তীর্ণ লাভ করে উঠতে পারবেন। তো আজকের দিনে যদি বিশেষ করে আপনাদের যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আজকে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা নতুন কোনো দাঁড় করানোর ক্ষেত্রে কিংবা কোনো প্রাইভেট বিজনেস ছোটখাটো দাঁড় করানোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই অনুকূল থাকছে, তাই আপনারা আজকের দিনে কিন্তু সেই সকল শুভ কাজ সুসম্পন্ন করতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে কিন্তু আজকের সময়টা খুব একটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না,
তাই সেদিক থেকে মঙ্গল হবে আপনারা একটু আজকে দূরীভূত বজায় রেখে চলুন। আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 19 এবং 27। আপনাদের ক্ষেত্রে শুভ দিক পশ্চিম। আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে, তবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন সাদা প্রবাল। এবং আজকের দিনে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে, তবে 6:43 থেকে সকাল 8:45 তথা 56 আপনাদের ক্ষেত্রে যদি আজকের দিনে দুঃসময় বলা হয়ে গিয়ে থাকে বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে সকাল 11:48 থেকে দুপুর 1:45 তথা 48 অবধি। অর্থাৎ বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে বিশেষ করে অতিবাহিত করে যাবেন। এই সময়টিকে উপেক্ষা করে কোন রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব শুভভাবে মনোনীতভাবে আনন্দমুখর হয়ে কাটুক। ওম নমঃ শিবায়। তো চলুন এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির সম্পর্কে। তো মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক জীবন বিশেষ করে এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনারা সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। বিশেষ করে সময়ের মধ্যে কাজ কিন্তু আজকে সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনাদের। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি সুপরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে কিছু সুপরামর্শ আপনাদেরকে দিবে, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন।
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রা আজকের দিনে বিশেষ কিন্তু যোগ রয়েছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। এবং বিশেষত আপনারা আজকে কোনো রকম কোনো শুভ নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু শুভ সময় রয়েছে। আজকের দিনের অর্থনৈতিক যোগ বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আজকের দিনে বিশেষ করে বিশেষ এক সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে। না বেশি আয় হবে না বেশি ব্যয় হবে, পুরো একদম মধ্যম সীমায় কিন্তু আজকের দিনটায় থাকবে আপনাদের উপার্জন বা আর্থিক দিক। মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 24। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল, কমলা এবং সবুজ। শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। শুভ আজকের দিনে শুভ অভিজিৎ মুহূর্ত হচ্ছে আপনাদের সকাল 8টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড থেকে 10টা বেজে 20 মিনিট 13 সেকেন্ড অবধি। এবং আজকের দিনে দুঃসময় হচ্ছে আপনাদের বিশেষ করে 2টো বেজে 33 মিনিট 36 সেকেন্ড থেকে 5টা বেজে 32 মিনিট 48 সেকেন্ড অবধি। এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো আজকের দিনে শুভ কাজ আপনারা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়সূচি তথা সময় এবং মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমানের সময় সাপেক্ষে আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে বুধ এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর, যার সন্নিহিত তাৎপর্যতার সহিত বিশেষ কিছু শুভ ফলাফল পেতে পারবেন। পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে, তবে প্রায়শই ক্ষেত্রে গৃহে আগমনরত অতিথিদের কারণে চিন্তামগ্ন হতে পারেন। পাশাপাশি নতুন ভাবধারার উদ্বেগ যথার্থই ভুল মার্গ পরিদর্শন করাতে পারে। অবশ্যই সঠিক দিক অনুসংরক্ষণ করে চলুন, তাতেই কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। বিশেষ কিছু নির্দেশিকা মান্য করে তথা সঠিক দিক সংগৃহীত এবং অনুসরণ করে পদক্ষেপ নেওয়া যথার্থই কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। কিছু কিছু সময় আপনার স্ত্রী বিশেষ কিছু মানভঙ্গন করতে অর্থাৎ স্ত্রীর কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু মানভঙ্গন করাতে হতে পারে। নতুন প্রেম যোগের ক্ষেত্রে কোনো কিছু বিষয়কে অবহেলা করা খুব একটা সুবিধাজনক প্রভাব বিস্তার করবে না চলমান ভারসাম্যের ক্ষেত্রে। কর্মজীবন অনুসারে বুধের অলৌকিক সম্প্রসারণ তথা সঞ্চার নানাভাবে সাফল্য সমৃদ্ধি করিয়ে তুলতে পারে। অফিসিয়ালি ক্রিয়াকলাপ তথা কার্যকারিতা যথার্থই ভুল মার্গ পরিদর্শন করতে পারে। অবশ্যই নিজের দায় দায়িত্ব তথা স্বীকৃতি বোধের প্রতি সজাগ হয়ে চলুন। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ যথার্থ সংগৃহীত সার এবং ন্যায়নীতি সাপেক্ষে মধ্যম স্তরে অবস্থান করবে, তবে লাভের পাশাপাশি লসের দিকটা যথাযথভাবে লক্ষণীয়। সেক্ষেত্রে ইতিবাচক ভাবনা চিন্তা যথার্থই সঠিক মার্গ তথা সঠিক দিশা যথাযথভাবে দেখাবে। অভিনব প্রশিক্ষণ ভিত্তিতে শিল্প জগতে সাফল্য বিরাজমান থাকবে। পেশাদারি কাজকর্মে যথার্থই লসের পরিহার লক্ষ্য করা বর্তমান সময় সাপেক্ষে দেখা যাবে। তবে বর্তমান সময় সাপেক্ষে কোনো কিছুর বিনিময়ে বিশেষ কিছু আশা প্রত্যাশা ঘিরে চলা যথার্থই হতাশা করে তুলতে পারে। ব্যয়ের ভাগটা যথার্থই বর্তমান সন্নিহিত মুহূর্তের সাপেক্ষে লক্ষণীয় সর্বতর ক্ষেত্রে। শিক্ষা সন্নিহিত পরিচর্যা অনুসারে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহুর অশুভ সমাহার যথার্থই প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের মন বিচলিত করে তুলতে পারে এবং নিজ লাভ এবং সাফল্য থেকে বিচ্যুত হতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু দায়বদ্ধতা এড়িয়ে চলা তথা প্রত্যাখ্যান করা খুব একটা সুবিধাজনক ফল পরিদর্শন করবে না। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে। তবে কিছু মানুষের দুর্ব্যবহার আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থাৎ মানসিকভাবে কিন্তু আপনাদের দুর্বল করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু গুজবে কান না দেওয়াই শ্রেয় হবে। তবে প্রায়শই ক্ষেত্রে
আপনাদের কঠোর পরিশ্রম এবং অন্যতম ভাবনা প্রভৃতি ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আপনাদের দেখা যাবে। তবে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় যথার্থ এই বাতের সমস্যা এবং অন্যান্য ছোটখাটো সমস্যায় জড়িত লাভ হতে পারে। ভ্রমণ প্রবৃত্তি সমারোহ ক্রিয়াকলাপ যথার্থই ভুল মার্গ তথা বাধাবিঘ্নের সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে তাৎপর্যতা এবং সাবধানতা একান্তই যথার্থ প্রযোজ্য। গুরুত্বপূর্ণ তাৎপর্যতা এবং সংযোজন সমাহার যথার্থই অন্তর্নিহিত কার্যাবলীর দ্বারা উপস্থিতরত। তো বর্তমানে সময় সাপেক্ষে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 43 এবং 47। শুভ দিক পূর্ব, শুভ রং নীল, শুভ রত্ন ইন্দ্রনীলা। তো বন্ধুরা, বর্তমানে সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকালে 10টা বেজে 31 মিনিট 22 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। এবং অশুভ সময় তথা দুঃসময় যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3টে বেজে 20 মিনিট 48 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমানের সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের গুরুত্বপূর্ণ শুভভাবে সঞ্চার, যার কারণে সিংহ লগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। পারিবারিক দিকের চলরত প্রত্যেকটি সমস্যা মিটে যাবে। প্রত্যেকটি সদস্যদের সাথে আপনাদের কিন্তু সততা এবং একতা বজায় রেখে কিন্তু চলে উঠতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম শুভ তথা সুমুহূর্ত আজকের দিনে কিন্তু উভয় ক্ষেত্রেই আপনারা কাটাতে চলেছেন। পাশাপাশি আপনাদের কর্মজীবনেও কিন্তু একাধিক কিছু গুণগত অর্থাৎ উন্নতির রাস্তা বা উন্নতির সীমা কিন্তু আজকে স্পর্শ করতে পারবেন। ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে আজকে অববাহিত হবে বা আজকের দিনে মধ্যমভাবে কিন্তু সময়টা কাটবে ব্যবসা এবং বিজনেস মানুষজনদের ক্ষেত্রে। তো পেশাদারি কাজকর্মে বন্ধুরা, বিশেষত আপনারা ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন, নচেত কিন্তু বেইমানি প্রতারণার মূলত পরিস্থিতির কিন্তু শিকার হয়ে চলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলবেন। আজকের ক্ষেত্রে আপনাদের বিশেষত অতি সহজ সরল মনোভাব রেখে চলা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সুবিধার হবে না। তার ফলে অনেক কিছু ব্যক্তি আপনাদের সুবিধার বা আপনাদের শুভ সময়ের অট্টহাসি তথা শুভ সময়ের সুযোগ নিয়ে আপনাদের কিছু কিন্তু ক্ষতি করে উঠতে পারে। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলার প্রয়াস করবেন। পাশাপাশি আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তারা আজকের দিকে সকাল থেকে শুরু করে পুরো দিনের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটি ভাবে বিশেষত আয়ের দিকটা সমৃদ্ধিভাবে থাকলেও কিন্তু বিকেলের থেকে কিন্তু রাত অবধি আপনাদের নানানবিধ কারণসমূহকে ভিত্তি করে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিকে নানান রকমভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। এছাড়াও বন্ধুরা, আজ আপনাদের শিক্ষাক্ষেত্রের সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কেতু দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের বিশেষত শিক্ষাক্ষেত্রে আপনারা নানানভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। উচ্চভাগের শিক্ষার্থীরা কোনো কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন। পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে, তাছাড়াও যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য লাইনেও কিন্তু আজকের সময়টা খুব একটা সুবিধার হবে না। আপনারা নানান রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং বিরক্তিকর ভাব আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে কাজ করতে পারে। আপনাদের আজ যদি স্বাস্থ্যের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে শুক্রের আজকে কিন্তু বিশেষ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে, যার কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন।
কোনো গভীর রোগে আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণে কিন্তু নিরাময় পেতে পারেন। পাশাপাশি আপনারাও কিন্তু কোনো রকম কোনো পূর্বের কোনো অসুখ বিসুখের জালে যদি জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলোর মাধ্যমে কোথাও ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একাধিক দিক থেকে সন্তানদের উপরে রক্ষণাবেক্ষণ তথা চোখ রেখে চলার প্রয়াস করবেন। তাছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তথা ভ্রমণের উদ্দেশ্যে সময়টা মোটামুটিভাবে অতিবাহিত হবে। আপনারা চাইলে ভ্রমণের কাজ আজকের ক্ষেত্রে পরিপূর্ণ তথা সম্পূর্ণ করে তুলতে পারেন। আজ আপনারা বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সহযোগিতা পেতে পারেন। পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে অর্থ খরচাপাতি না করার, তাতেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে। এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির উপকার করতে পারেন আজকের দিনে, যার কারণে পূর্ণ শান্তি লাভ রয়েছে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 9:20:35 থেকে সকাল 10:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:57 থেকে বিকেল 3:50 তথা 2 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই শুভ সময়টিকে অতি বিশেষত উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন কাজকর্ম কিন্তু করে তুলতে পারেন। সেক্ষেত্রে শুভ সময় বা শুভ মুহূর্তকে ঘিরে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 6তম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমে জানিয়ে রাখি, কন্যা রাশি এবং কন্যা লগ্নের পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে। ভাই বোনেদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল বা প্রতিনিয়ত চলরত ছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকে আপনাদের ক্ষেত্রে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রেখে চলার ক্ষেত্রে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রতিনিয়ত সমস্যাগুলি চলছিল বা চলছে আপনাদেরকে নিয়ে বিশেষত, সেই সকল প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গঠিত বা গঠন রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, বিশেষ করে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন। যদি কর্মজীবনের আপনাদের ক্ষেত্রে যদি কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে। এবং যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু আপনাদের ব্যবসাপাতির দিক থেকে বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই বিভিন্ন প্রকার শুভ কাজ সূচনা করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের প্রত্যেকটি বাধা বিপত্তি শুভ কাজের ক্ষেত্রে দূরীভূত হয়ে যাবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি যদি সৎ পথে অগ্রগতি করে উঠতে পারেন, নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে। সেক্ষেত্রে আজকের দিনটি একটি বিশেষ মহত্বপূর্ণ সময়। আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ আপনারা করে উঠতে পারবেন এবং করে উঠতে কিন্তু সক্ষম হবেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি প্রাপ্তি হবে না। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো রকম কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য
কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো যে সকল ক্ষেত্রে, বিশেষত সেই সকল দিক থেকে কিন্তু অর্থ অনেকটাই বাঁচিয়ে উঠতে পারবেন বা বাঁচাতে পারবেন আজকের দিনে, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে বিশেষ প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু বিশেষভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে এবং সহযোগিতা করবে। আপনার আজকের দিনে কিন্তু তার পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকে তথা আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু কাজে যুক্ত হতে চলেছেন যা কিন্তু আগামী দিনে আপনাদের একটা মুখে বিশাল লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এবং আপনাদের বিশেষত একটা উচ্চ পর্যায়ে বিরাজমান আগামী দিনে করতে চলেছে। এমন কাজে কিন্তু আপনারা আজকের দিনে যুক্ত হতে চলেছেন। এবং লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনারা সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু রওনা হতে পারেন। তথা লটারি ফাটকার দিক থেকে কিন্তু কম বেশি করে হলেও সময়টা মোটামুটিভাবে কাটবে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু সঙ্গে থাকছে। সেক্ষেত্রে অবশ্যই মার্কেট বুঝে শুনে সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলিতে অর্থ খরচাপাতি করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 15, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:48 তথা 38 সেকেন্ড থেকে সকাল 11:35 তথা 22 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 সেকেন্ড থেকে তথা রাত 8:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন পারিপার্শ্বিক কোনো রকম কোনো কাজ তথা শুভ কাজ কোনো করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি করবেন। সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব তুলা রাশি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আজকের এই দিনটি। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজকের দিনে বিশেষত আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে, মধুময়ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সক্ষম হয়ে উঠবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যদিও কিছুটা সময়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু সেই সুসংবাদটা প্রাপ্তি করতে চলেছেন। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে,
তো আজকের দিনে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে যাবে। যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টি খুব মনোময়ভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিশেষভাবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি একটি শ্রেয় বা শ্রেষ্ঠ সময় হতে চলেছে। সময়ের মধ্যে কাজ বলি আজকে কাজের জন্য সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য আজকের জন্য শ্রেয় হবে। এছাড়াও পারিবারিক দিকের বিশেষ করে পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে। আজ আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয় এর একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। বিশেষ করে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের বিশেষ করে রোজগার যদি মানানসই নিয়ে যদি কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ সুপরামর্শ বা বিশেষ কিছু নির্বাচন বা নির্দেশক করবে, বা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিবে, যার কারণে কিন্তু আপনারা অনেক খারাপ দিক থেকে বা অনেক জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বিশেষ করে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম হতে চলেছে, বা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন কোনো রকম কোনো কাজে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে কিন্তু বিশেষত আজকের দিনটি একটি বিশেষ সুবর্ণ সুযোগ, বা আজকের দিনটি একটি বিশেষ সময় হতে চলেছে, যেটি আপনি কিন্তু যে কোনো কাজ কিন্তু করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে আর্থিক দিকে আজকে ভালোইভাবে কাটতে চলেছে, এবং সন্ধ্যার দিকে খানিকটা আপনারা পেটে ব্যথা, হাতে পায়ে ব্যথা কিংবা শারীরিক দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 16। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব। আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল, শুভ রত্ন সাদা প্রবাল এবং পোখরাজ। আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 7:30 থেকে সকাল 11:35 অবধি, এবং আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3:48 থেকে শুরু করে আপনার সন্ধ্যা 6:38 এবং 45 অবধি। অতএব বন্ধুরা, আপনারা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। এই দুর্মুহূর্তকে অববাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোনীত এবং খুব মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের বর্তমানের সময় কেমন ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে
বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার। তো সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। বিশেষ কিছু দায় দায়িত্ব সংলাপ যথার্থই নিয়ে চলতে হতে পারে। পাশাপাশি সচরাচর প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশ্বাস এবং ভরসা বিঘ্নিত হওয়া যথার্থই কিন্তু লক্ষণীয়। তবে পূর্বের সংগৃহীত ক্রিয়া আবর্তন যথার্থই পিতার নির্দেশিকা গ্রাহ্য করে সুসম্পন্ন লাভ করবে। তাছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অনেকটাই সুখময়ভাবে অতিবাহিত হবে। তবে পরবর্তী সংলাপ এবং পদক্ষেপ অনুসারে বিশেষ কিছু শুভ সুযোগ সুবিধা প্রাপ্তি একান্তই পেতে পারেন। সেক্ষেত্রে নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। অবশ্যই সাবধানতা এবং তৎপরতা আবশ্যক সর্বতর ক্ষেত্রে। কর্মজীবন অনুসারে সময়টি শনির গুরুত্বপূর্ণ চাল এবং গোচরের প্রভাবে অত্যন্ত সুখময় এবং লাভের সংগৃহীত সার ধরে সময়টি অতিবাহিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান। পাশাপাশি আপনারা বিশেষ কিছু লাভের মুখ একান্তই পরিদর্শন করতে চলতে পারেন এবং যথার্থই সুনাম অর্জন করেও কিন্তু চলবেন। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ এবং বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে বিশেষ কিছু দৃষ্টান্ত নিয়মাবলী তথা সুযোগ সুবিধা প্রাপ্তির স্বার্থে যথার্থই ব্যাকুল হতে পারেন এবং নিরাশও কিন্তু হয়ে চলতে পারেন। শিল্প জগতের ন্যায় সর্বতর প্রয়াস এবং প্রচেষ্টা যথার্থই স্বীকৃতি লাভ করবে। পেশাদারী ক্রিয়া বিভাগে যথার্থই প্রেশার এবং কাজের চাপ বৃদ্ধি পাবে। শিক্ষক শিক্ষিকা উচ্চপদস্থ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। পাশাপাশি নানান রকম সুসংবাদ পেতে পারবেন। বর্তমান সন্নিহিত ক্ষেত্রে রিয়েল এস্টেটের ব্যবস্থাপনায় যথার্থই সাফল্য দেখা যাবে। অবশ্যই নিজস্ব দক্ষতা এবং মার্কেট পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলাই যথাযথভাবে শ্রেয় হবে সর্বতর ক্ষেত্র থেকে। তাছাড়া আজ আপনাদের বর্তমান আয়ের দিকটা মোটামুটি ভাবে সমৃদ্ধ থাকছে। তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু শখ আহ্লাদ পূরণ প্রভৃতি স্বার্থে অর্থ খরচাপাতি যথার্থই কিন্তু লক্ষণ। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। বর্তমান তাৎপর্যতা এবং আনুবেক্ষণিক প্রক্রিয়াগত ক্রিয়াকলাপ যথার্থই নতুন কিছু পদে নিয়োগ লাভ করাতে পারে। তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের সচরাচর নিজস্ব দায় দায়িত্ব এবং দিক অনুসরণ রেখে পদক্ষেপ নেওয়া যথার্থই নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজ্য। তো বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় অতি সাধারণভাবে অতিবাহিত হবে বর্তমানকালে। তবে বিশেষ কিছু কারণে তথা বন্ধু বান্ধবদের দ্বারা বিশেষ কিছু দুঃসময় এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু চলতে হতে পারে। সূর্যাস্তের পর বিক্ষিপ্ত মাপের চিন্তাভাবনা এবং মানসিক সমাহার একান্তই লক্ষণীয়। পাশাপাশি বয়স্ক সম্প্রদায় যথার্থই বাতজনিত নানান সমস্যায় এবং জ্বর সর্দি কাশি প্রমুখ সমূহ সমস্যায় যুক্তলাভ হয়ে উঠতে পারে। অবশ্যই সতর্কতা এবং তাৎপর্যতা অবলম্বন করা যথার্থই প্রয়োজন। ভ্রমণ প্রবৃত্তির সমারোহ যথার্থই সার্থক লাভ হতে পারে। অবশ্যই আপনারা সেই সকল শুভ ক্রিয়াকলাপ সেরে উঠতে পারেন সময় সাপেক্ষে। পাশাপাশি লটারি এবং ফাটকার দিক থেকে সময়টা মধ্যস্থ হবে। তবে কিছু সময় আপনাদেরকে সাময়িক অর্থলাভের আশা কিন্তু রাখতে পারেন লটারি ফাটকার দিক থেকে। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের বর্তমান সময় গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 47 এবং 49। শুভ দিক দক্ষিণ, শুভ রং গোলাপি, শুভ রত্ন মুক্তা। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:10:55 থেকে দুপুর 12:50 তথা 57 অবধি। বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 9:10:55 থেকে সকাল 10:54 তথা 43 অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো ধনু রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে, সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। কর্মজীবনে অনেকটাই কিন্তু সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন।
প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্যে দিয়ে হতে পারে কিংবা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যিখান দিয়ে হতে পারে। যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন। পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্বসুলভ আচরণ, মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন। সারাদিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে। কোনো রকম কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি, এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ, এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে চলেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে, কারণ আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে, এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন। নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি, লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের হাতের কাজের যে দক্ষতা, যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে। ক্যারিয়ারের তৈরি, বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না। নিজেরা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে। আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 14। আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 5:48:46 থেকে সকাল 8:45 তথা 35 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বেলা 12:36:48 থেকে বিকেল 2:35 তথা 48 অবধি। তো বন্ধুরা, আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না।
নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহূর্তটিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো প্রকার কাজ করুন, যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজন গুণ সম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমানরত অবস্থায় থাকছে শনি এবং বুধের অলৌকিক সঞ্চার, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবিত দৈহিক জীবনযাপনে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। পাশাপাশি আপনারা অভূতপূর্ব স্থগিত রাখা কোনো কাজকর্ম পূরণ লাভ করে চলতে পারেন। এছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, পারিবারিক প্রত্যেকটা ব্যক্তির দায় দায়িত্ব তথা প্রত্যেকের বিশেষ বিশ্বাস রাখতে তথা রেখে চলতে পারেন। তাছাড়া পিতা মাতা আপনাদের ওপর স্বনির্ভর হয়ে কোনো কিছু কাজ সমর্পিত করতে একান্তই লক্ষ্য করা যাবে তথা কাম্যনীয়। সেক্ষেত্রে আপনারা পুরো নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একাধিক কিছু সমস্যা পরিপ্রেক্ষিত তথা লক্ষ্য করা গেলেও বন্ধুরা আপনারা খুব সহজলভ্যভাবেই বিদ্যমান জীবনে অতিক্রম করে কিন্তু অগ্রসর লাভ করে সাফল্য মার্জিত হয়ে উঠতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের যদি আজ বিশেষত কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু একাধিক কিছু সুখবর পেতে পারেন। পাশাপাশি পূর্বের কোনো আটকে থাকা কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করতে পারে। তবে ব্যবসা ভিত্তিক কার্যকারিতা ক্ষেত্রে আজকের সময়টা খুব একটা প্রযোজিত লাভ হবে না। আজকের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু লসের দিক বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ব্যবসা ভিত্তিক কার্যকলাপে। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, যথাযথভাবে আপনারা নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। তাছাড়াও বন্ধুরা, শিল্প জগতের ক্ষেত্রে বলুন, পেশাদারি কাজকর্মে বলুন, কিংবা অন্যান্য অর্থাৎ আইনজীবী ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন, অভিনয় জগতের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটি দিক সচরাচর কিন্তু আজকের ক্ষেত্রে অত্যন্ত মুগ্ধভাবে অতিবাহিত হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওপর কিছু কিছু ব্যক্তির কুদৃষ্টি প্রদানের কারণে কিছু কিছু কাজে সাময়িক পরিমাণ বাধা বিপত্তি আসতে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু একান্তইভাবে কাম্য। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, একনিষ্ঠ সহকারে এগিয়ে যান। এছাড়া বন্ধুরা, আজকের দিনে আপনাদের আয়ের দিকটা মোটামুটি ভাবে সুপরিগঠিত থাকতে পারে। অবশ্যই আপনারা প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া সদা সর্বদা সঠিক পর্যায়ে বিরাজমান রেখে চলার। তাছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে যদি নিম্নলিখিত করা হয়ে থাকে, শিক্ষাক্ষেত্রে অনুসারে আজ আপনাদের দিনটি মোটামুটি তথা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হিসেবে কিন্তু অতিবাহিত হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কিছু সাময়িক শুভ প্রভাবের কারণে। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি দায় দায়িত্ব সময়াধীন পরিবর্তন তথা পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে প্রয়াস করবেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে গুরু মান্য, গুরু শ্রদ্ধা ভক্তি একান্তই কিন্তু কাম্যনীয়। এছাড়া আপনারা যারা উচ্চ বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন, যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রে সমাজকে আজকের সময়টা কিন্তু প্রযোজিত। আপনারা অবশ্যই নিজের নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি দর্শন মার্ক করতে পারেন। এছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না তথা মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে না। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত নানান রকম বিপর্যস্ততা আজকের ক্ষেত্রে আপনারা প্রাপ্তি করতে পারেন। অবশ্যই আপনারা মানসিক চিন্তা থেকে দূরীভূত থাকার প্রয়াস করবেন, কারণ নানান রকম কাজের কর্মের প্রেশার আপনাদেরকে কিন্তু নানাবিধ কারণ সমূহ ভিত্তি করে চাপ সৃষ্টি করতে পারে মানসিক দিক থেকে। অবশ্যই আপনারা মানসিক চাপ কমিয়ে চলুন। পাশাপাশি আপনাদের গৃহস্থ অর্থাৎ আপনাদের সহধর্মিনীদের ক্ষেত্রে গৃহের কোনো কাজ সামলানোর ক্ষেত্রে ধারালো কোনো আঘাত
প্রাপ্তি হতে পারে ধারালো কোনো বস্তুর দ্বারা। সেক্ষেত্রে সহধর্মিণীদের একটু সাবধানতা মার্ক করে প্রত্যেকটি কাজকর্ম করে তোলার পরামর্শ দিতে পারেন। তাছাড়াও সন্তানরা কোনো ভুল পথে অবচালিত হতে পারে। অবশ্যই সন্তানদের সদা সর্বদা চোখে চোখে রাখবেন, কখনো খারাপ সঙ্গ, খারাপ তথা মানুষজনদের সঙ্গে মিশতে দেবেন না। তাদের প্রত্যেকটা কথাবার্তা একটু মেনে শুনে মান্যগুণ্য করে চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা বন্ধু বান্ধব বলুন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে বলুন, এদের থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে, ক্ষেত্রে চাইলে তথা কাম্য রাখলেও কিন্তু পেতে পারেন। অবশ্যই সেটা কিন্তু মধ্যমভাবে। অতিরিক্ত পরনির্ভরশীল হয়ে পড়া খুব একটা অনেকাংশেই সন্তুষ্টি তথা সফলতা মার্গদর্শন নাও করতে পারে। অবশ্যই সাবধানে পদক্ষেপ নেবেন। আজকের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে। অবশ্যই আপনারা সাবধানের সহিত পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে। তাছাড়া ভ্রমণ প্রবৃত্তি এত দ্বারা আজকের ক্ষেত্রে পরিপূর্ণ লাভ নাও হতে পারে। নানান রকম বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার একান্তই আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তির কাজ একটুখানি স্থগিত রাখার, তাতেই আপনাদের মঙ্গল হবে। তো আপনাদের অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 43। শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে গোলাপি, হলুদ এবং কমলা। শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং চুনি। আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:42 থেকে সকাল 12:10 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3:45 থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা মার্গিত করে প্রত্যেকটি প্রয়াসমান বিদ্যমান প্রত্যেকটা দৈহিক কাজকর্ম করে তোলার, তাতে কিন্তু আপনাদের যথাযথভাবে মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রেখে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে। ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। বিশেষ করে যে সমস্যাগুলি চলছিল সম্পর্কের মধ্যে সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষত নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি প্রতিনিয়ত চলেছিল বা চলরত ছিল আপনাদেরকে নিয়ে বিশেষত, সেই প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। এবং পরিবারে কোনো বিশেষত নতুন কোনো আগামী দিনে অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে বিশেষত আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি বলি আপনাদের কর্মের জীবনের কথা, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা চাকুরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে। যারা ব্যবসায়িকগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যমভাবে কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। সেক্ষেত্রে এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলতে হবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি হচ্ছে। সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে যদি কাজ বা সুসম্পন্ন প্রত্যেকটি কাজ যদি করতে চান সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো কাজ সময়ের মধ্যে পুরোপুরি পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকেও কিন্তু আজ ভালো খবরাখবর আসতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডভান্স আগে থেকে রেডি হয়ে যান
আপনারা যারা রাজনীতিবিদ বা রাজনীতিবিদ মানুষজন যারা রয়েছেন, আপনারা কিন্তু রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো যাবে। সেক্ষেত্রে কিছু না কিছু আপনারা সুযোগ সুবিধা বা ভালো সুখবর পাবেন। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না, সেক্ষেত্রে অর্থ বাঁচাতে পারবেন। যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা কিন্তু মোটামুটিভাবে হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে প্রত্যেকটি দিক থেকে। এবং আপনারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় রয়েছেন, আপনারা কিন্তু এই আজকের দিনটিকে উপেক্ষা করে কিন্তু একটু বিশেষত নিজেদের ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন তথা মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলবেন। তাতেই কিন্তু আজকের দিনে লাভ প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ মিলতে পারে আজকের দিনে। তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো ভালো কাজের জন্য আজকের দিনে কিন্তু বিশেষ গর্ববোধ করবে আপনাদের পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তথা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু বেশ পরিমাণ মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন, সুযোগ খুঁজছিলেন ভালো সময়ের জন্য, সেক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অতি উত্তম হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে কিন্তু অগ্রগতি করতে চলেছেন। তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:42 থেকে বিকেল 3:42 পর্যন্ত। এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময়টি হচ্ছে সন্ধ্যা 6:48 থেকে সন্ধ্যা 7:22 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই অশুভ সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না তথা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই সকল দিক একটু মেনে শুনে চলুন, দেখবেন আজকের দিনটা কিন্তু আপনাদের অনেকটাই মুখরোচকভাবে কাটবে বা অনেকটাই উপকৃতভাবে কাটবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের বর্তমান আজকের সময়টা কিরকম কিভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে স্বয়ং সূর্যের অলৌকিক গোচর, থাকছে মধ্যাহ্নের পর রাহু এবং কেতুর অশুভ চলন। সেক্ষেত্রে বন্ধুরা কিছু কিছু বিষয় আপনাদের বিশেষ শুভ ফলাফল প্রাপ্তি ঘটলেও বিশেষ কিছু বিষয় আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যথাযথভাবে। সাথে থাকছে শুক্রের অলৌকিক গোচর, পারিবারিক সন্নিহিত আজ আপনাদের জীবন অনুযায়ী কিন্তু নানান রকম আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে। প্রচলিত জ্ঞান এবং সমাজভিত্তিক প্রযোজনা যথাযথ প্রয়োজন পারিবারিক সন্নিহিত জীবন চর্চায়। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের প্রতি আপনাদের দায় দায়িত্ব তথা স্বীকৃতি যথাযথভাবে বজায় থাকবে। পাশাপাশি পূর্বের কিছু ঘটনা তথা ঘটমান সমস্যা নিয়ে আপনার পিতা মাতা তথা আপনাদের মধ্যে কিন্তু বিবাদ লাগার যথাযথ কিন্তু সম্ভাবনা সূর্যাস্তের পর একান্তই লক্ষণীয়। কোনো কিছু কাজকর্ম আজকের ক্ষেত্রে অবহেলিত করে চলা যথাযথ পারিবারিক সন্নিহিত পরিচর্যায় শুভ ফল তথা শুভ দৃষ্টি প্রদান করবে না। দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তবে সেক্ষেত্রে সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। তবে উভয় ক্ষেত্রেই যথাযথভাবে যত্নশীল এবং বিশ্বাস একান্তই প্রয়োজন পড়বে তথা
নজরে আসবে। নতুন প্রেমের ক্ষেত্রে সময়টা প্রযোজ্য নয়, অবশ্যই আপনারা সংযত হয়ে চলুন। কর্মজীবন অনুসারে সময়টা অতি সাধারণভাবে আজকের ক্ষেত্রে অতিবাহিত হবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষত সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তনের দ্বারা বিশেষ কিছু দায়িত্বভার সময় মতো পালন করে চলতে পারবেন, তথা মধ্যাহ্নের পর কিছু কিছু দায়িত্ব আপনাদের উপর বিশ্বাস করে কিন্তু দিতে পারেন। পাশাপাশি বিশেষ কিছু পদেও আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন। ব্যবসা ভিত্তিক কার্যকারিতা এত দ্বারা মধ্যম লাভের মধ্য দিয়ে অতিবাহিত হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ অনুসরণ তথা যাচাই করে শিল্প জগতে কিন্তু প্রয়াসমান প্রচেষ্টা তথা অলৌকিক প্রতিভার ভিত্তিতে নতুন কিছু করে তুলতে পারেন। পাশাপাশি সূর্যের অলৌকিক গোচরের প্রভাবে নতুন ব্যবসা এবং বিজনেসেও কিন্তু লগ্নি করে উঠতে পারেন। মৎস্যজীবীদের ক্ষেত্রে সময়টা প্রযোজিত হবে। তবে আজকের ক্ষেত্রে যদি আপনাদের ব্যয়ের ভাগের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, ব্যয়ের ভাগটা যথাযথভাবে কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অবশ্যই প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া অবলম্বন করে চলার। শিক্ষাগত পরিচর্যা যথাযথভাবে শুক্রের অলৌকিক গোচর দ্বারা শোভাশ্রিত লাভ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ বিভাগের শিক্ষার্থীরা বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই পেতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের থেকে অভিযোগ আনতে দেখা দিতে পারে। অবশ্যই প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিদ্যমান ন্যায়নীতি অনুসারে সমাজভিত্তিক অনুশাসন এত দ্বারা নিজ দ্বারা সৃষ্টি নিয়মকে ভঙ্গন করতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে অনেকটাই সুখময়ভাবে অতিবাহিত হবে স্বাস্থ্যগত দিকটি। গৃহের বয়স্করা যথাযথভাবে নানান রকমের জটিলতার মধ্য দিয়ে গেলেও সন্ধ্যার দিকে আবার কিন্তু পুনরাবৃত্তি ঘটবে, সেক্ষেত্রে সমস্যা মিটে যাবে। সন্তানরা সমাজের কিছু লোকজনদের কারণে কিন্তু বন্ধুরা ভুল পথে অবচালিত হতে পারে। অবশ্যই চোখে চোখে রাখবেন মানসিক চিন্তা। পাশাপাশি আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু দূরীভূত বজায় রেখে চলবেন। আজ আপনাদের বিশেষত লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি হতে পারে বন্ধুরা। অবশ্যই সাবধানতা মার্ক করে পদক্ষেপ নেবেন। সন্নিহিত পূর্বক সমান্তরাল প্রযোজনা এবং চিন্তাধারা সুখ শান্তি সমৃদ্ধির পরিপ্রেক্ষিতে শুভ ফল প্রদান করবেন। এছাড়াও ভ্রমণ বৃত্তান্ত তথা ভ্রমণমূলক কাজ তথা ক্রিয়াকলাপ আজকের ক্ষেত্রে কিন্তু সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটতে পারে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 13 এবং 19। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। শুভ রং হচ্ছে গেরুয়া তথা নীল। শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং হীরা। আজকের দিনে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:38 তথা 46 সেকেন্ড থেকে সকাল 8:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 5:48 43 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:10 তথা 5 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।